হাতের ডান দিকে যে ব্যারিকেডটা দেখা যায় না, এই ব্যারিকেডের ভিতরে পুরো জায়গাটাই হলো আরাফা। ডান দিকে ভালো করে লক্ষ্য করি, এই যে খালি জায়গাটা দেখা যায় না, এই খালি জায়গার ভিতরে এই যে দেখেন আরাফা স্টার্ট হ্যাঁ, এরকম ভাবে খালি জায়গাটার ভিতরে তাঁবু থাকে। এই তাঁবুটার ভিতরে মানুষ অবস্থান করে একদিন। এই যে খালি জায়গাটা দেখছে না, এখানে হাজার হাজার বাস থাকে। হজের সবচেয়ে কষ্টদায়ক জায়গা হলো এটা। হাজার হাজার বাস, আপনি মানুষ হলেন একজন, আপনার এই বাসটার ভিতরে আসা পর্যন্ত বাসটা খুঁজে নেওয়া সবচেয়ে কঠিন। 30 লক্ষ মানুষ একসাথে, 30 লাখ মানুষের জন্য বাসগুলো এমনি দাঁড়ায় থাকে। এই বাসগুলোতে আইসা ওঠা এটা সবচেয়ে কঠিন। আল্লাহ পাক যদি সহজ করে, একমাত্র উনি একটু খুব আরামে হজ করতে পারে। কিন্তু কারো যদি কপালে দুর্গতি থাকে, আল্লাহ পাক যদি রাগান্বিত হয়, আরাফার দিনের মানুষকে আল্লাহ কি করতে পারে, পরীক্ষা দিতে পারে। কথা বুঝে আসছে? আমরা এখন আরাফার ময়দানের বাহিরে আছি, এখনো আমরা ভিতরে নাই, বাহিরে। সামনে যে হলুদ সাইনবোর্ডটা দেখছেন, এখানে একটা আছে, হাতের বাম পাশে আরেকটা আছে, আর একটু দূরে আরেকটা আছে না? শয়তান সব জায়গায় যাইতে পারে, কিন্তু আরাফার ময়দানে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়। কথা বুঝে আসছে? কোন দিন? 9 জিলহজ। কোন দিন? 9 জিলহজ। এই যে আমরা এখন আরাফার ময়দানে ঢুকছি। আরাফার ময়দানে মাঠের ভিতরে যেখানে আল্লাহ